হ্যালো বন্ধুরা, আমি রাজ। আমার এই প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হলাম। আমি প্রথমে 17ই মার্চে ফর্ম ফিল আপ করি, আর এক্সাম ছিল আমাদের 30শে জুন। তার আগে আমি এনসিসি করতাম, মানে এনসিসির এক্সামও ছিল। এক্সামে এনসিসির চিন্তা ছিল, এনসিসি আমি সি করছিলাম তখন। আমার বি সার্টিফিকেট অলরেডি ছিল, এ সার্টিফিকেটও রয়েছে। সি করছিলাম, সির এক্সামের চিন্তা ছিল, তো সেটার জন্য পড়াশোনা করছিলাম। সেটা আমার হয়ে গেছে। আর সেটার একটা আলাদা একটা গুরুত্বপূর্ণ আছে। এনসিসি সার্ভের এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে থাকলে আমরা এনসিসিতে অফিসার লেভেলে যেতে পারবো। সেটা আমি পরের কোনো ভিডিওতে বলবো। আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি নিশ্চয়ই ওই ভিডিও বানাবো। তারপর আমি 30শে জুন যখন অ্যাপ্লাই করি, 30শে জুন অ্যাপ্লাই না, 30শে জুন হচ্ছে এক্সাম দিই। এক্সামের পর আমার 28শে জুলাই লিস্ট চলে আসে, যে নাম চলে আসছে। তারপর আমি মাঠের জন্য প্রিপারেশন নিই। মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কারণ মাঠের ডেট কখন দিবে এটা আশা থাকতে কখনো বন্ধ হয়ে যায়। তারপর মিনিমাম 10-15 দিন আগে জানলাম যে 4ই নভেম্বর আমার মাঠ হবে সালুগড়াতে। তো সেটার জন্য আমি তারপর মাঠের প্রিপারেশন নিয়েছিলাম। তারপর সেদিন মাঠের জন্য যাই, ভোরবেলা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর মাঠ হয়ে গেল। মাঠ হওয়ার পরে তারপর বলে মেডিকেল তারপরে দিনই হবে। তো মেডিকেলও হয়ে গেল আমার। অনেকজনের অনেক জায়গায় পয়েন্টে ধরলো, কথায় কারো চোখে, কারো হাঁটুতে, কারো পায়ে, কারো পেটেরও এনে, কারো চোখে, এরকম নানান জায়গায় অনেকজনকে পয়েন্ট দিল, রিমেডিকেল দিল। তো সেইগুলো মানে কেমনভাবে ঠিক করে যেতে হবে না যেতে হবে সেগুলো আমি পরের ভিডিওতে জানাবো। আর কেমন মার্ক করতে হবে না করতে হবে সব আমি পরের ভিডিওতে জানাবো। তারপর ওইসব হওয়ার পরে আমার তারপর নাম চলে আসলো। 29শে নভেম্বর আমার সেকেন্ড লিস্টে নাম চলে আসলো যে আমি ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড। তো আপনারা কিভাবে, মানে যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, যেরকম আমার দেশের প্রতি ছোটো থেকেই ভালোবাসা, যে আমি ডিফেন্সে যাব। ছোটো থেকে তো আমার পুলিশ হওয়ার ইচ্ছা ছিল। তারপর যখন শুনলাম যে পুলিশগুলো ভালো না, তার জন্য আমার ইচ্ছা হয়ে গেল যে আর্মিতে যাবো, কারণ আর্মির ডিসিপ্লিন আলাদাই, আর্মির মতো কোনো ডিফেন্স নাই। তার জন্য আমার তারপর আর্মিতে যাওয়ার ইচ্ছা জাগলো। তো আমার আর্মিতে সিলেক্ট হয়ে গেছি। তো এইসবে মানে যাদের ভালোবাসা, যারা বিএসএফে যেতে চাও, যারা আইটিবিপি, কেউ সিআইএসএফ, সিআরপিএফ, তো কীভাবে যাবে তার প্রসেসটা আমি সম্পূর্ণ বলবো। তার জন্য আপনাদের পাশে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।